অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন দীপা সানায়াকে বলল, তুমি যদি সত্যটা না বলো তাহলে আমি এখনই পুলিশ ডাকবো, আর পুলিশ আসলে তোমার বাবা মাকে সবকিছু জানাবে। পুলিশের ভয়ে সানায়া সবকিছু দীপাকে খুলে বলল। তখন দীপা বলল, এই শ্রেয়ানকে? তখন বলল, তুমি শ্রেয়ানকে একবার ফোন করো। সানায়া শ্রেয়ানকে ফোন করলো কিন্তু শ্রেয়ান ফোন ধরলো না। তখন দীপা বলল, শ্রেয়ানের বাবার নাম কি? সানায়া বলল, ওর বাবা এই শহরের অনেক বড় ব্যবসায়ী ঐশ্বর্য পান্ডাল। তখন জয়ী সাক্ষ্যকে ফোন করলো, বাবা তুমি কি ঐশ্বর্য পান্ডালকে চেনো? তখন তার বাবা বলল, কেন জয়ীমা, কি হয়েছে? জয়ী অলির সমস্ত কথা সাক্ষ্যকে খুলে বলল। তখন সাক্ষ্য বলল, তুমি টেনশন করো না, আমি এক্ষুনি বেরিয়ে পড়ছি। অন্যদিকে সূর্য পুলিশকে বলছে, কতক্ষণ সময় হয়ে গেল, আপনারা এখনো কিছুই করতে পারছেন না কেন? আমার মেয়ের যদি কোনো কিছু হয়ে যায় তখন কি হয়ে যাবে? তারপর পুলিশের কাছে ফোন আসলো যে সোনার ফোনটা ট্র্যাক করা গেছে। তখন তারা বেরিয়ে পড়লো। অন্যদিকে সাক্ষ্য রাস্তায় আটকে গেল। তারপর জয়ীকে ফোন করলো, বলল, জয়ী মা আমি এখানে আটকে গেছি, রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কাল সকালের আগে আমি পৌঁছাতে পারবো না। অন্যদিকে শ্রেয়ান তার বাবাকে গিয়ে বলল, বাবা আমি অনেক বড় একটা ভুল করে ফেলেছি। তখন তার বাবা বলল, তুমি কি করেছো? তখন বলল যে, বাবা আমি অ্যাক্সিডেন্ট করেছি। তখন তার বাবা বলল, তোমার কোনো ক্ষতি হয়নি? তখন শ্রেয়ান বলল, না বাবা, একটা লাড়কি। তখন শ্রেয়ান সোনার সাথে ঘটে যাওয়া সমস্ত কথা তার বাবাকে খুলে বলল। এই কথা শুনে তার বাবা তার গালে একটা ঠাস করে চড় মারলো। শ্রেয়ানকে বলল, তুমি ঘরে যাও, টেনশন করো না, আমি সবকিছু দেখছি। অন্যদিকে দারোয়ান এসে বলল, স্যার আপনাকে এক লাড়কি ডাকছে। দীপা আর জয়ী শ্রেয়ানদের বাড়ির সামনে গেল আর মিস্টার পান্ডাল পান্ডাল বলে ডাকছিল। তখন মিস্টার পান্ডাল বেরিয়ে আসলো। দীপা মিস্টার পান্ডালকে বলল, আমার মেয়ে কোথায়? তখন লোকটা বলল, আপনার মেয়ে কোথায় আমরা কিভাবে জানবো? আমার ছেলে জানে না আপনার মেয়ে কোথায়, আপনি এখান থেকে চলে যান, এরপরে যদি আসতে হয় তাহলে পুলিশ ওয়ারেন্ট নিয়ে আসবেন। এরপর সূর্য দীপাকে ফোন করলো যে সোনার ফোনটা ট্র্যাক করা গেছে। তখন দীপা বলল, কোথায়? তখন বলল, হাইওয়ের কাছাকাছি। তারপর সেখানে তারা আসলো। তখন তারা আশেপাশটা ভালো করে খুঁজলো, কোথাও কিছু পাচ্ছে না। তখন দীপা অনেক ভেঙে পড়লো। সূর্য বলল, তুমি ভেঙে পড়ো না, আমরা ঠিক আমাদের মেয়েকে খুঁজে বের করব। তখন জয়ী মিশকাকে ফোন করলো আর বলল, মিশকা আন্টি আমি আর থেমে থাকবো না, আর আমি তোমাকে আর কিছুতেই ভয় পাবো না, আমি বাবাকে সমস্ত সত্যি কথা বলে দেব। তখন মিশকা বলল, আমি তো কিছু করিনি, এইমাত্র আমি তোমার কাছ থেকে খবরটা শুনলাম। তখন মিশকা মনে মনে বলল, জয়ী তোমার বড্ড তেজ হয়ে গেছে, তুমি আমাকে থ্রেট করতেছো, দাঁড়াও। খুঁজতে খুঁজতে হঠাৎ করে দীপা দেখতে পেল একটা জুতা পরে আছে। তখন দীপা জুতাটাকে হাতে নিয়ে বলে, এটা তো আমার সোনা মায়ের জুতা। তখন সূর্যও বলে, হ্যাঁ এটা তো আমার সোনা মায়ের জুতা। মিশকা আড়াল থেকে সবকিছু শুনছিল। তারপর মিশকা একজন লোককে ফোন করলো আর বলে, ওই লাড়কির খোঁজ পেয়েছো? তখন লোকটা বললো, জি পেয়েছি। তারপর মিশকা সেখানে গেল। অন্যদিকে দীপা দৌড়াতে দৌড়াতে দেখতে পেল সোনা পড়ে আছে। তারপর সে সোনা বলে চিৎকার করলো। তখন দুইটা গুন্ডা তার সামনে আসলো। তখন দীপা একটা গুন্ডাকে ইট দিয়ে ঢেল মারলো আর অপর গুন্ডাটা দীপার মাথায় গুলি ধরলো। তারপর সূর্য এসে তাকে বললো, কাকে মারছিস? সূর্য তাদেরকে মারলো। সূর্য গুন্ডাগুলোর সাথে মারামারি করতে সেখানে পুলিশ আসলো আর পুলিশের ভয়ে গুন্ডাগুলো পালিয়ে গেল। তখন দীপা বলল, সূর্য আমি সোনাকে ওইখানে দেখেছি। সেই সুযোগে মিশকা সোনাকে তুলে নিয়ে গেল। তখন দীপা সোনাকে দেখতে না পেয়ে সূর্যকে বলল, নিশ্চয়ই এই গুন্ডাগুলো আমার মেয়ের সাথে কোনো কিছু করেছে। মিশকা সোনাকে গাড়িতে করে নিয়ে যাচ্ছে আর বলতেছে, এইবার সবকটাকে একসাথে মারবো। বন্ধুরা এর পরের এপিসোডে কি ঘটবে তা দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।